হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই তো আমি আজকে রান্না করব বাইন মাছের শুটকি। তো এখানে আমি বাইন মাছের শুটকিটা নিয়ে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর এইদিকে আমি যে লাল শাক আর কি বসিয়ে দিয়েছি, এই যে দেখুন অনেক মজার এই শাকটা, আমার কাছে অনেক ভালো লাগে, আমার বাবুরাও অনেক পছন্দ করে। আর এদিকে বাইম মাছের আর এই তো এদিকে আমি বাইম মাছের শুটকিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আদা রসুন পেস্ট, হলুদ, লবণ। আর এদিকে নিয়েছি আমি শাক ভাজি করার জন্য আর শুটকি রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি নিয়েছি কেটে। আর এদিকে শাকগুলো আমি একটু কমিয়ে যাওয়ার পরে উপর নিচ করে দিচ্ছি যেন সবগুলো একসঙ্গে সেদ্ধ হয় সমানভাবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, শুটকি রান্না করব যেহেতু। এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, যে দেখুন। এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল পরিমাণ মতো করে, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আর এদিকে যে শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর এদিকে আমি একটু আলাদা করে দিচ্ছি শাকগুলো, এই যে দেখুন। আর এদিকে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো শুটকি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে, আমার বাসায় অনেক পছন্দ করে এই শুটকিটা। আর এইদিকে আমি শাকগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য। আর এইদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলার উপকরণগুলো। এখানে নিচে এলাচ পাউডার, হলুদ, লবণ, নিয়েছি আমি আদা রসুন পেস্ট। আর যেহেতু এই শুটকিতে লবণ আছে সেহেতু পরিমাণ মতো করে লবণটা দিতে হবে। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না থাকে। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প করে যেন নিচে লেগে না যায়, যেহেতু শুকনো মশলা। তো মশলাটা কষানো হওয়ার পরে আমি এখানে এই যে শুটকিগুলো দিয়ে দিচ্ছি পরিষ্কার করে নেওয়া, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এই শুটকি মাছটা এইভাবে রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। এক নিমেষে কিন্তু প্লেটের ভাত শেষ হয়ে যাবে এইভাবে রান্না করলে। তো এই তো আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই তো এদিকে আমি রসুন কুচি করে দিচ্ছি। রসুন কুচি দিলে কিন্তু অনেকটা মজা হয়। আর শুটকি রান্না কিন্তু রসুন বেশি করে দিলে অনেকটা মজা হয়, অনেক টেস্ট হয়। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন প্লেটের ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। তো আমার শুটকিটা কষানো হওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এদিকে শাকটাও প্রায় আমার সেদ্ধ হয়ে আসছে। তো শাকটা আমি তেলানি দিয়ে দেবো, এজন্য আমি এখানে দিয়েছি কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে ভেজে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে। দেখুন ব্রাউন কালার করে ভেজে নিব। তো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি, যে দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি শাকগুলো, দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এদিকে আমার কিন্তু শুটকি মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এ তো আমি এখন ঢেলে নিচ্ছি অন্য একটা বাটিতে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখছেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে। আর এদিকে আমি যে পটল নিয়েছি, পটলগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন আমি ভেজে নিব একটা ফ্রাই প্যানে। তেল দেওয়ার পরে এতো গরম হয়ে আসার পরে আমি এখন দিয়ে দিচ্ছি হলো পটলগুলো, এই যে দেখুন মেখে নেওয়া লবণ হলুদ দিয়ে। এখন আমি সবগুলো পটল দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি উল্টে ভেজে নিব সবগুলো, এই যে দেখুন। তো পটল ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর আমার বাবুরাও অনেক পছন্দ করে পটল ভাজা। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।